মাত্র 26,60,000-এ সেমি ফার্নিশ নতুন 2 বিএইচকে ফ্ল্যাট। 749 স্কোয়ার ফিটের নর্থ ফেসিং সেমি ফার্নিশ নতুন 2 বিএইচকে ফ্ল্যাট এটি। এই ফ্ল্যাটটি রেডি টু মুভ কন্ডিশনে আছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিকটা প্রজেক্টই রেরা অ্যাপ্রুভড এবং ব্যাংক অ্যাপ্রুভড প্রজেক্ট। প্রতিকটা প্রজেক্টে মিনিমাম 4টে অ্যামেনিটিস দেওয়া হয়: লিফট, সিসিটিভি ক্যামেরা, টু হুইলারের জন্য কভার পার্কিং এবং কমিউনিটি হল। এই ফ্ল্যাটটি শিয়ালদার মেন লাইনে সোদপুর লোকেশনে আছে, কলকাতা 115। ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনি ডাইরেক্ট ডেভেলপার্সের সাথে যোগাযোগ করতে পারবেন, তাই আপনাকে কাউকে ব্রোকারেজ দিতে হবে না, জিরো ব্রোকারেজ। আজকে আপনাদের প্রথমে ফ্ল্যাটের ট্যুর করাবো, তারপরে প্রজেক্টের ট্যুর করাবো। অপটিমাম কনস্ট্রাকশন ফেসবুক পেজকে ফলো করুন আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। এই ফ্ল্যাটের প্রতিকটা দরজার পাল্লার বোথ সাইডে খুব সুন্দর ডিজাইনের স্ক্রিন ল্যামিনেট ফিটিংস করা হয়েছে। মেন ডোরে একটি লক ফিট করে দেওয়া হয়েছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিকটা ফ্ল্যাটের মেন ডোরের সামনে সেফটি ডোর মানে ক্লকসিবল গেট ফিটিংস করা হয়। ক্লকসিবল গেটে পেইন্ট করে দেওয়া হয়। পুরো ফ্ল্যাটেরই ফ্লোরিং করা হয়েছে জনসন ব্র্যান্ডের ভিট্রিফাইড টাইলস দিয়ে। এখন আমরা লিভিং রুমে আছি। লিভিং রুমের সাইজ অ্যাপ্রক্স 11.5 ফুট বাই 9.5 ফুটের হবে। এই ফ্ল্যাটের লিভিং রুম আর দুটো বেডরুমের সিলিং এ ফল সিলিং এর মতন ডিজাইন করে দেওয়া হয়েছে। পুরো ফ্ল্যাটকে পেইন্ট করে দেওয়া হয়েছে। এই ফ্ল্যাটে উত্তর দিকে মুখ করে ফ্ল্যাটের ভেতরে ঢুকতে হবে আর উত্তর দিকে ওপেন কিচেন বানানো হয়েছে। লিভিং রুমের পূর্ব দিকে একটি 2 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। ক্রস ভেন্টিলেশন আছে এই লিভিং রুমে। প্রতিকটা দরজার পাল্লার বোথ সাইডে স্ক্রিন ল্যামিনেট ফিটিংস করা হয়েছে। লিভিং রুমের দুদিকে দুটো বেডরুম বানানো হয়েছে। মেন ডোরের ঠিক অপোজিটে লিভিং রুমের উত্তর দিকে ওপেন কিচেন আর কমন টয়লেট বানানো হয়েছে। এই ফ্ল্যাটে মডিউলার কিচেন বানিয়ে দেওয়া হয়েছে। লিভিং রুমের নর্থ ওয়েস্ট কর্নারে অ্যাপ্রক্স 7 ফুট বাই 5 ফুটের আর্চ স্টাইলে নর্থ ফেসিং ওপেন কিচেন বানানো হয়েছে। ফ্লোরিং করা হয়েছে হোয়াইট মার্বেল দিয়ে। সিঙ্কের ঠিক নিচে একটি কল ফিট করে দেওয়া হয়েছে। সিঙ্কের নিচে 3 দিকের ওয়ালেই টাইলস ফিটিংস করা হয়েছে। পিওর স্টিলের সিঙ্ক দেওয়া হয়েছে। সিঙ্কের ঠিক উপরে আরেকটি কল ফিটিংস করা হয়েছে। একটি পাওয়ার পয়েন্টও দেওয়া হয়েছে। আপনি চাইলে ওয়াটার পিউরিফায়ার ফিট করতে পারবেন এই রান্নাঘরে। সিঙ্কের ঠিক উপরে একটি মার্বেলের সেলফ ফিটিংস করা হয়েছে। একটা হোল করা হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, চিমনি অথবা এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। উত্তর দিকে একটি 2 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। গ্রিলে পেইন্ট করে দেওয়া হয়েছে। জানালার ফ্রেমে পাউডার কোটিং করে দেওয়া হয়েছে। কিচেন টপ বানানো হয়েছে এল প্যাটার্নে। উত্তর পূর্ব কর্নারে ব্ল্যাক স্টোনের উপর চকলেট কালারের গ্রানাইট দিয়ে উইথ বিট। কিচেন টপের ঠিক উপরের 4 দিকের ওয়ালেই ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। এক্সট্রা পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে মিক্সচার এবং মাইক্রো ওভেন ব্যবহার করার জন্য। এখন আপনাদের মডিউলার কিচেনটি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই ফ্ল্যাট থেকে মাত্র 650 মিটার দূরত্বে সোদপুর সেন্ট জেভিয়ার স্কুল। হাঁটা পথে মাত্র 7 থেকে 9 মিনিটেই আর মোটর বাইকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যেতে পারবেন। অপটিমাম কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল ফ্ল্যাটসের জন্য আলাদাভাবে প্লেলিস্ট বানিয়ে রাখা আছে, যেমন 1 বিএইচকে অ্যাভেলেবেল, 2 বিএইচকে অ্যাভেলেবেল এবং 3 বিএইচকে অ্যাভেলেবেল। আপনি চাইলে দেখে নিতে পারেন এই মুহূর্তে কোন কোন ফ্ল্যাট এখনো অ্যাভেলেবেল আছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিকটা ফ্ল্যাটের লিভিং রুমে টিভির কেবল কানেকশনের জন্য কনসিল ওয়্যারিং করে দেওয়া হয় এবং এক্সট্রা পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়। এই প্রজেক্টের প্রতিকটা ফ্ল্যাটেই ইন্টারকম সিস্টেমের জন্য কনসিল ওয়্যারিং করে দেওয়া হয়েছে। লিভিং রুমের দরজা আর জানালার ঠিক মিডিলে এক্সট্রা পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। আপনি চাইলে ফ্রিজ রাখতে পারবেন। রান্নাঘর আর কমন টয়লেটের ঠিক মিডিলে উইথ স্ট্যান্ড বেসিং দেওয়া হয়েছে। বেসিং এর পিছনের ওয়ালে ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। এই ফ্ল্যাটে দুটো টয়লেট বানানো হয়েছে। এখন আপনাদের কমন টয়লেট দেখাতে নিয়ে এসেছি। টয়লেটের দরজা বানানো হয়েছে খুব সুন্দর ডিজাইনের গ্লাসের উইথ পিভিসি ফ্রেম দিয়ে, তাই জলে নষ্ট হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। ফ্লোরিং করা হয়েছে হোয়াইট মার্বেল দিয়ে। ওয়েস্টার্ন টয়লেট বানানো হয়েছে। ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। টয়লেটের 2 কোণায় দুটো মার্বেলের সেলফ ফিটিংস করা হয়েছে। একটা হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। ওয়াটার গিজারের জন্য পয়েন্ট দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট। একটা ভালো কোয়ালিটির শাওয়ার ফিটিংস করা হয়েছে। ওয়াটার মিক্সারও দেওয়া হয়েছে এই টয়লেটে। এই টয়লেটের ভেতরে ছোট্ট একটি বেসিং ফিট করে দেওয়া হয়েছে। 24 ঘন্টাই ওয়াটার সাপ্লাই আছে এই ফ্ল্যাটে। 2 রকমেরই জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, বোরিং উইথ সাবমার্শাল এবং মিউনিসিপ্যালিটির।
আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিকটা ফ্ল্যাটের প্রতিকটা গ্রিলে, দরজার ফ্রেমে এবং পাল্লাতে পেইন্ট করে দেওয়া হয়। এই ফ্ল্যাটের ইনসাইডের ওয়ালেও পেইন্ট করে দেওয়া হয়েছে। লিভিং রুম আর দুটো বেডরুমের সিলিং এ ফল সিলিং এর মতন ডিজাইন করে দেওয়া হয়েছে। এই ফ্ল্যাট থেকে মাত্র 400 মিটার দূরত্বে 6 লেন বিটি রোডের উপর নিয়ারেস্ট বাস স্টপ। হাঁটা পথে মাত্র 4 থেকে 5 মিনিটেই পৌঁছে যেতে পারবেন। এখন আপনাদের প্রথম বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাথে একটি ব্যালকনি এবং একটি টয়লেট অ্যাটাচ। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 10.5 ফুট বাই 9 ফুটের হবে। এই বেডরুমের উত্তর দিকে একটি 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। এই ফ্ল্যাটের প্রতিকটা রুমের সিলিং এ ফল সিলিং এর মতন ডিজাইন করে দেওয়া হয়েছে। এই বেডরুমে এসির জন্য পয়েন্ট দেওয়া হয়েছে। পুরো ফ্ল্যাটেরই ওয়্যারিং করা হয়েছে ফিনোলেক্স এর। সেমি মডিউলার সুইচ ফিটিংস করে দেওয়া হয়েছে। সিএসসি বোর্ডের ইলেকট্রিসিটি, তাই লোডশেডিং হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই বললেই চলে। এখন আপনাদের ব্যালকনি দেখাতে নিয়ে এসেছি। বেশ বড় সাইজের ব্যালকনি বানানো হয়েছে। ব্যালকনির সাইজ অ্যাপ্রক্স 9 ফুট বাই 4 ফুটের হবে। ব্যালকনির ফ্লোরে এবং ওয়ালের টপে ভিট্রিফাইড টাইলস ফিটিংস করা হয়েছে। পুরো ব্যালকনিকেই খুব সুন্দর ডিজাইনের পিওর স্টিলের গ্রিল দিয়ে কভার করে দেওয়া হয়েছে। ব্যালকনির ইনসাইডের ওয়ালের চারদিকে সিলিং হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিটিংস করা হয়েছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিকটা ফ্ল্যাটের ব্যালকনিতে এক্সট্রা পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়। টনি লাইট জাতীয় কিছু ব্যবহার করার জন্য বেডরুম থেকে পাওয়ার নিতে হবে না। সিলিংয়েও এক্সট্রা পাওয়ারের পয়েন্ট দেওয়া হয় ঝাড় লণ্ঠন অথবা সিলিং ফ্যান ব্যবহার করার জন্য। এই ব্যালকনিতে একটি 2-in-1 কল ফিটিংস করা হয়েছে। আউটলেট দেওয়া হয়েছে। এক্সট্রা আরেকটি পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। আপনি চাইলে ওয়াশিং মেশিন ফিট করতে পারবেন এই ব্যালকনিতে। এই ফ্ল্যাট থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরত্বে সোদপুর রেলওয়ে স্টেশন। মোটর বাইকে মাত্র 5 মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবেন। এখন আপনাদের অ্যাটাচ টয়লেট দেখাতে নিয়ে এসেছি। অ্যাটাচ টয়লেটেরও দরজা বানানো হয়েছে খুব সুন্দর ডিজাইনের গ্লাসের উইথ পিভিসি ফ্রেম দিয়ে। খুব সুন্দর লাগছে দেখতে। এই ফ্ল্যাটের দুটো টয়লেটই ওয়েস্টার্ন টয়লেট বানানো হয়েছে। দুটো টয়লেটেই ডোর হাইট পর্যন্ত দুরকম ডিজাইনের টাইলস ফিটিংস করে দেওয়া হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। দুটো টয়লেটেই হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। আর দুটো করে মার্বেলের সেলফ ফিটিংস করে দেওয়া হয়েছে। দুটো টয়লেটেই শাওয়ার ফিটিংস করে দেওয়া হয়েছে। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিকটা ফ্ল্যাটের গ্রিলে, দরজার ফ্রেমে এবং পাল্লাতে পেইন্ট করে দেওয়া হয়। আশা করছি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে। আর যদি পছন্দ হয় এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। শেয়ার করুন আপনার বন্ধুকে, রিলেটিভকে, যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পায়। এখন আপনাদের দ্বিতীয় নম্বর বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 12.5 ফুট বাই 9 ফুটের হবে। এই বেডরুমের পূর্ব দিকে একটি 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। এই ফ্ল্যাটের লিভিং রুম এবং দুটো বেডরুমেই ফল সিলিং এর মতন খুব সুন্দর ডিজাইন করে দেওয়া হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। এই বেডরুমে এসির পয়েন্টের জন্য কনসিল পাইপলাইন করে দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এসি ইনস্টল করতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য। এই বেডরুমে বক্স উইন্ডো বানানো হয়েছে। এই ফ্ল্যাটের প্রতিকটা জানালার ফ্রেমে পাউডার কোটিং করা হয়েছে। এই ফ্ল্যাটে যা যা বানিয়ে দেওয়া হয়েছে সব ইনক্লুড করে টোটাল সেল প্রাইস মাত্র 26,60,000 ইনক্লুডিং অ্যাডিশনাল কস্ট। আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ, আপনারা ভিডিওর ডেসক্রিপশন একবার ভালো করে পড়ে নিন, কারণ ভিডিওর ডেসক্রিপশনে অনেক ডিটেলসে লেখা আছে, যেমন এই ফ্ল্যাটটি এখনো পর্যন্ত কোন কোন ফ্লোরে অ্যাভেলেবেল আছে তার ডিটেলস, এই ফ্ল্যাট থেকে ইম্পর্টেন্ট জায়গায় যাওয়ার দূরত্ব, আমাদের কন্ট্যাক্ট নাম্বার, সাইট ভিজিট করার টাইম স্লট, আরো অনেক কিছু। এখন আপনাদের এই ফ্ল্যাটটি যে প্রজেক্টে আছে এই প্রজেক্টে ট্যুর করাতে নিয়ে যাচ্ছি। এই প্রজেক্টের প্রতিকটা ফ্লোরে বেশ বড় সাইজের ল্যান্ডিং বানানো হয়েছে। এই প্রজেক্টে ইনসাইড এবং আউটসাইডে পেইন্ট করা কমপ্লিট হয়ে গেছে। গ্রাউন্ড ফ্লোরে 4টে কমার্শিয়াল শপ বানানো হয়েছে। অ্যাপ্রক্স 20 ফুট চওড়া রোডের উপর এই প্রজেক্টটি বানানো হয়েছে। এই প্রজেক্টে দুটো মেন গেট বানানো হয়েছে। দুটো মেন গেটই পিওর স্টিলের বানানো হয়েছে। বাকি সব প্রজেক্টের মতন এই প্রজেক্টেরও চারদিকের করিডোরে আলাদা ডিজাইনের ফ্লোর টাইলস ফিটিংস করে দেওয়া হয়েছে। লেটার বক্সও ফিট করে দেওয়া হবে, ফিটিংস এখনো বাকি। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিকটা প্রজেক্টই রেরা অ্যাপ্রুভড এবং ব্যাংক অ্যাপ্রুভড প্রজেক্ট। প্রতিকটা প্রজেক্টেই বজ্রপাত থেকে বাঁচার জন্য আলাদাভাবে একাধিক লাইটিং অ্যারেস্টার ব্যবহার করা হয়। এছাড়াও প্রতিকটা প্রজেক্টে মিনিমাম 4টে অ্যামেনিটিস দেওয়া হয়: লিফট, সিসিটিভি ক্যামেরা, টু হুইলারের জন্য কভার পার্কিং এবং কমিউনিটি হল। আর ব্র্যান্ডেড কোয়ালিটির ম্যাটেরিয়াল ইউজ করা হয়। এক কথায় কোয়ালিটি মেনটেন করা হয়।
গ্রাউন্ড ফ্লোরে এক্সট্রা দুটো কলের পয়েন্ট দেওয়া হয়েছে বিল্ডিং এর চারদিককে ওয়াশ করার জন্য এবং টু হুইলারকে ওয়াশ করার জন্য। বিল্ডিং এর ব্যাক সাইডে প্রচুর এক্সট্রা জায়গা দেওয়া হয়েছে, আপনি চাইলে টু হুইলার রাখতে পারবেন। টু হুইলারের জন্য আলাদা কভার পার্কিং বানিয়ে দেওয়া হয়েছে, একটু পরেই আপনাদের দেখিয়ে দেব। এই প্রজেক্টের চারদিকের করিডোরে এবং প্রতিটা ফ্লোরে সিসিটিভি ক্যামেরা ফিটিংস করে দেওয়া হয়েছে। গ্রাউন্ড ফ্লোরে চারদিকে আর ছাদে অনেকগুলো স্ট্রিট লাইট ফিটিংস করা হয়েছে। এই প্রজেক্টটি G+4 উইথ লিফট। এই প্রজেক্টে টোটাল 28টা ফ্ল্যাট বানানো হয়েছে, গ্রাউন্ড ফ্লোরে 4টে আর প্রতিটা ফ্লোরে 6টা করে। টু হুইলারে পার্কিং এরিয়াতে এবং বিল্ডিং এর ভেতরে ঢোকার জন্য আরেকটি আয়রনের গেট বানিয়ে দেওয়া হয়েছে, গেটে পেইন্ট করে দেওয়া হয়েছে। টু হুইলারে পার্কিং এরিয়াতে একটু অন্যরকম ডিজাইনের ফ্লোর টাইলস ফিটিংস করে দেওয়া হয়েছে। বিশাল বড় সাইজের টু হুইলারের জন্য কভার পার্কিং বানিয়ে দেওয়া হয়েছে, সাইকেল, বাইক এবং স্কুটি রাখার জন্য। আমাদের কোম্পানির বানানো প্রতিটা প্রজেক্টেই এক্সট্রা দুটো টয়লেট বানিয়ে দেওয়া হয়, একটি ছাদে কমিউনিটি হলের সাথে আরেকটি গ্রাউন্ড ফ্লোরে ভিজিটার্সের জন্য। দুটো টয়লেটই অনেকটা ফ্ল্যাটের টয়লেটের মতনই বানানো হয়, ওয়েস্টার্ন টয়লেট বানানো হয়। আর দুটো টয়লেটেরই সামনে বেসিং ফিট করে দেওয়া হয়, বেসিং এর পিছনের ওয়ালে টাইলস ফিটিংস করে দেওয়া হয়। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো যে কোনো প্রজেক্টই সামনে থেকে দেখলেই আপনাদের পছন্দ হবে। এই প্রজেক্টের কমন এরিয়া এবং পার্কিং এরিয়াতে সিসিটিভি ক্যামেরা ফিটিংস করে দেওয়া হয়েছে, ইন্টারকম সিস্টেম দেওয়া হবে, 24 ঘন্টায় সিকিউরিটি গার্ড থাকবে। প্রতিটা ফ্লোরের কমন এরিয়াতে অ্যান্টিস্কিড টাইলস দিয়ে এবং গ্রানাইট দিয়ে ফ্লোরিং করে দেওয়া হয়েছে। এই প্রজেক্টের গ্রাউন্ড ফ্লোরে সিঁড়ির নিচে এক্সট্রা একটি ব্যাক ডোর বানিয়ে দেওয়া হয়েছে। লিফটের সামনের দিকের ওয়ালে গ্রানাইট ফিটিংস করে দেওয়া হয়েছে, লিফট চালু হয়ে গেছে। অটিস কোম্পানির অটোমেটিক লিফট দেওয়া হয়েছে, এটা একটা এক্সট্রা বেনিফিট। সিঁড়িতে গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোর পর্যন্ত পিওর স্টিলের রেলিং ফিট করে দেওয়া হয়েছে। পুরো প্রজেক্টের ইনসাইডের ওয়ালেও পেইন্ট করা কমপ্লিট হয়ে গেছে। সিঁড়ির ফ্লোরিং করা হয়েছে গ্রানাইট দিয়ে পুরো বিল্ডিং জুড়ে। এখন আপনাদের ছাদ দেখাতে নিয়ে এসেছি, আর এই ছাদেই বানানো হয়েছে কমিউনিটি হল আর কমিউনিটি হলের জন্য টয়লেট। এই প্রজেক্টে দুটো পার্টে কমিউনিটি হল বানানো হয়েছে। প্রথমটি সিঁড়ি দিয়ে উঠেই স্কোয়ার সাইজে। এই কমিউনিটি হলে দুদিকে দুটো আয়রনের গেট বানিয়ে দেওয়া হয়েছে ছাদে যাওয়ার জন্য। লিফটের সার্ভিস রুমে যাওয়ার জন্য একটি ছোট্ট সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে। লিফটের সার্ভিস রুমের পাশেই দ্বিতীয় নম্বর কমিউনিটি হলটা বানানো হয়েছে। কমিউনিটি হলের দুটো রুমেই অ্যান্টিস্কিড টাইলস ফিটিংস করা হয়েছে। কমিউনিটি হলের চারদিকে অনেকগুলো অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো বানানো হয়েছে উইথ গ্রিল। প্রচুর আলো, প্রচুর হাওয়া এই কমিউনিটি হলে। এই প্রজেক্টের প্রতিটা জানালার ফ্রেমে পাউডার কোটিং করে দেওয়া হয়েছে। এই কমিউনিটি হলে আপনি চাইলে বার্থডে পার্টি, ম্যারেজ অ্যানিভার্সারি অথবা বিল্ডিং এর মিটিং করতে পারবেন। বিল্ডিং এর মিটিং করার জন্য কারো ফ্ল্যাটে গিয়ে মিটিং করার প্রয়োজন পড়বে না। এছাড়াও এই কমিউনিটি হলের জন্য একটি টয়লেট বানিয়ে দেওয়া হয়েছে, অনেকটা ফ্ল্যাটের টয়লেটের মতনই বানানো হয়েছে। তাই মিটিং চলাকালীন বা কোনো অনুষ্ঠান চলাকালীন কারো ফ্ল্যাটে গিয়ে টয়লেট করার প্রয়োজন পড়বে না। কমিউনিটি হলের টয়লেটের ঠিক বাইরে উইথ স্ট্যান্ড বেসিং দেওয়া হয়েছে। বেসিং এর পিছনের ওয়ালে ডোর হাইট পর্যন্ত টাইলস ফিটিংস করা হয়েছে। ছাদে অনেকগুলো স্ট্রিট লাইট ফিটিংস করা হয়েছে। পুরো ছাদ জুড়ে এক্সট্রা একটি কংক্রিটের ঢালাই করে দেওয়া হয়েছে, রুফ ট্রিটমেন্ট করে দেওয়া হয়েছে। তার উপর হিট প্রুফ টাইলস ফিটিংস করা হয়েছে, যাতে হিট প্রুফ এবং ড্যাম্প প্রুফ এই ম্যাটারটা ভালো কাজ করে তার জন্য। প্রতিটা ফ্ল্যাটের জন্য ইন্ডিভিজুয়াল পাইপলাইন করে দেওয়া হয়েছে, ওয়াটার প্রেশার বেশি থাকে তার জন্য। আমাদের কনস্ট্রাকশন কোম্পানির বানানো প্রতিটা প্রজেক্টেরই ছাদে অনেকগুলো আয়রনের রড ফিটিংস করে দেওয়া হয় জামা কাপড় শুকানোর জন্য। ছাদের দুই কোণায় দুটো কল ফিটিংস করা হয়েছে পুরো ছাদকে ওয়াশ করার জন্য। ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনি ডাইরেক্ট ডেভেলপার্সের সাথে যোগাযোগ করতে পারবেন আরো ডিটেলসে জানার জন্য। পুরো ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। আবার দেখা হবে আরেকটি নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে। চোখ রাখুন অপটিমাম কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।